এত পাতলা কাজ কে করছেন? নিশ্চয়ই কেউ না কেউ এখানে মারি মারে না। এগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব। সড়কের ৯ কিলোমিটার অংশ সংস্কারের ৬ মাসেই ফের নাজুক অবস্থা। ডিভাইডারের যে জিনিসগুলা এত পাতলা রোড কে পাওয়া, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এইসব অপকর্মের জন্যই দুর্ভোগ বেড়ে গেছে। তার সদুত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তায় ইঞ্জিনিয়ার নাই, অথচ পাশে হচ্ছে গিয়ে বিভাগীয় কমিশনারের বাসা, ডিআইজির বাসা। এর মানে এরা হচ্ছে গিয়ে যে সব জায়গায় টাকা দিয়েছি মনে হয়, এই জন্য কাউরে কোনো হিসাব করে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সংবাদ শিরোনামে দেখে ফেলছেন যে ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল, এমন কিছু রাস্তার কিছু ঠিকাদারকে যে কথা বলল, কি হয়েছিল ঠিকাদারের সাথে, এবং ব্যারিস্টার সুমন ভাইকে ঘুষ দেওয়ার জন্য যে অফার করলো, তারই প্রতিবাদে ব্যারিস্টার সুমন ভাই কি অ্যাকশন নিল। তো চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যর সেই ভিডিওটি আজকে দেখি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কিছু বিশেষ বিশেষ তথ্য আছে আজকের এই ভিডিওতে। ব্যারিস্টার সুমন ভাইকে যারা ভালোবাসেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই যে আমাদের সাধারণ জনগণের জন্য, সে নিজের জন্য না, আমাদের সাধারণ জনগণের কথা ভাবে যে এমন এমন লোকজনের সাথে সে গ্যাঞ্জাম ফসাতে জড়িয়ে যায়। ব্যারিস্টার সুমন ভাই আজকে যে কর্মকাণ্ডটা, যে ঘটনাটি ঘটলো আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সাথে, আমাদের সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সাথে, যে তথ্যটা আপনারা দেখছেন, যে ভিডিওটি দেখছেন, পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কি বলল এবং হুমকি দিল, এবং ঘুষ নেওয়ার অপরাধে তাকে হয়তো জেল জরিমানা হতে পারে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে এই ধরনের কথা বলছে, আর ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এই ধরনের কথা শুনে সে কিন্তু পিছপা হওয়া লোক না, সে কিন্তু সাধারণ ব্যারিস্টার না। দর্শক, আপনি আমি সবাই জানি ব্যারিস্টার সুমন ভাই দুর্নীতির বিপক্ষে কথা বলে। সে যেই হোক, দুর্নীতি যদি বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রীও করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে ব্যারিস্টার সুমন ভাই। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই যখন এই রাস্তা কার্পেটিং এর কাজ চলছিল, ঠিক তখনই এই ঠিকাদারের কাছে যায়, আর ঠিকাদারের কাছে যাওয়ার পরে ব্যারিস্টার সুমন ভাইকে ঘুষের অফার করে, বিশাল টাকার অফার করে। ব্যারিস্টার সুমন ভাই সেই কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায়। ওখানে কি হয়েছিল, মর্মান্তিক যে ঘটনা ঘটেছিল, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন। দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আগাগোড়া এই ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রতি মানুষের ক্ষোভ রয়েছে, কারণ সে সত্য কথা বলে, সে মিথ্যার কোনো আশ্রয় নেয় না। আর যেখানে দুর্নীতি দেখে সেখানে সেই আঠার মতো ঝুঁকে পড়ে বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই। তো চলুন আমরা সেই ব্যারিস্টার সুমন ভাই সেই কর্মকাণ্ড, সেই ভাইরাল ভিডিওটি দেখি, সেই জ্বলন্ত ভিডিওটি দেখি কি হয়েছিল সেই ঘটনা সেখানে। এবং কিচ্ছু নাই, আমার পায়ে কিচ্ছু লাগে না। এরা ওই লোকের কাজ করতেছে রাস্তার সব বাটপার। এই নেতাগুলা থেকে শুরু করে এখানে যারা আছে বেশিরভাগ লোক খেয়াল করে না এগুলা। ওই এরা ঘুষ খায়, আর নাইলে এরা ম্যানেজ হয়ে গেছে। সড়ক পথের কাজ চলতেছে, বৃষ্টির দিনে কোনোদিন কাজ হয় না, বৃষ্টি হইতেছে অথচ কাজ চলতেছে, বিটুমিনের ভিতর দিয়ে পানি পড়তেছে। একটা ইঞ্জিনিয়ার থাকার কথা, সিটি কর্পোরেশনের মতো জায়গায় কোনো ইঞ্জিনিয়ার নাই, অথচ পাশে হচ্ছে গিয়ে বিভাগীয় কমিশনারের বাসা, ডিআইজির বাসা। এর মানে এরা হচ্ছে গিয়ে যে সব জায়গায় টাকা দিয়েছি মনে হয়। ইঞ্জিনিয়ার নাই, কাজ করতেছেন কেন? দিচ্ছেন আপনারা? এই যে কাজ চলতেছে, কাজ চলতেছে, এই জায়গায় করে যাইতে সব বলতেছেন যে আপনারা এদিকে আসেন। আসেন, কাজ চলতেছে না, একটু দেখাই। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, এখানে রাস্তার কাজ চলতেছে, চারদিকে পানির বৃষ্টির মধ্যে কখনোই কার্পেটিং এর কাজ চলে না। কিন্তু এখানে দেখেন এই পানি দিয়া ওই যে পানিটা চলতেছে, দেখেন অবস্থাটা দেখেন, বোঝা যায়।
সেই ইঞ্জিনিয়ার নাই যে কাজ করতেছেন কেন? এইটা কি দিচ্ছেন আপনারা? এই যে রাখো একটু। এই যে কাজ চলতেছে, কাজ চলতেছে, এই জায়গায় কইরা আইতে সব বলতেছেন যে আপনারা এদিকে আসেন। আচ্ছা, এদিকে আসেন। আচ্ছা, আসেন। এখানে দাঁড়াতে পারবেন না, আসেন, কাজ চলতেছে না, একটু দেখাই। ইঞ্জিনিয়ার নাই। এই দেখেন। উনি বললো কাজ চলতেছে না। এই যে চলতেছে, কোনো ইঞ্জিনিয়ার নাই, কিচ্ছু নাই। এই যে চলতেছে, বৃষ্টির মধ্যে, পানির মধ্যে কার্পেটিং এর কাজ চলতেছে। এখন তাও আবার এই যে ওনারা সবাই বসা আছে, মাশাআল্লাহ কাজ করতেছে। এখন সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বিভাগীয় কমিশনার, ডিআইজি অফিস সব এই জায়গার মধ্যে আইছিলাম সিলেটে ত্রাণ দিতে। ত্রাণ দিয়ে আসার পথে চকিগঞ্জ রোডে আইসা দেখলাম যে পানির মধ্যে কাজ করতেছে। এই যে দেখেন, পানির মধ্যে বেরিয়ে কাজ চলতেছে। এই যে দেখেন অবস্থাটা দেখেন। এই যে দেখেন অবস্থাটা দেখেন। এগুলা তো একটু পরে উঠে যাবে, আর কোনো অসুবিধা নাই, একটু পরে উঠে যাবে। এইভাবে কাজ হয়, তাও সিলেটের মতো জায়গায়। শাহজালালের শহর বলা হয়, আধ্যাত্মিক নগরী বলা হয়। আর এই আমাদের মাননীয় ডিআইজি সাহেব, বিভাগীয় কমিশনার সাহেব ঘুম থেকে উঠতে এরা অর্ধেকের কাজ শেষ করে লাইছে। আর একজন ইঞ্জিনিয়ার থাকার কথা, কারণ এরা তো জানে যে অফিসে 5 লাখ দিলে এখানে 5 কোটি টাকা মাইরা দিল কিচ্ছু আসা যায় না, এটা বাংলাদেশ। এরা জানে যে এইরকম আমার মতো ব্যারিস্টার সুমনে চাঁদাবাজি মামলা দিতে কোনো অসুবিধা হয় না। আর সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না। আমার মনে হচ্ছে যে শুনেন, শুক্রবার সকালবেলা মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে, এরা এখন দিনে শুরু করছে। দিনে এবার কাছে কোনো অসুবিধা নাই। আপনি দেখেন অবস্থাটা দেখেন, এখানে একটু দেখে আসো। এরা বলে যে কাজ চলে না, না ইঞ্জিনিয়ার না কিচ্ছু। এখন সিটি কর্পোরেশনের ভিতর যদি এইগুলা চলে, বাইরে না জানি আল্লাহ মাহবুব জানে কি অবস্থা। এই হচ্ছে কি আমাদের এইগুলা এলজিডি বলেন, রোডস এন্ড হাইওয়ে বলেন, এইভাবে কাজ চলতেছে। এরা বেশিরভাগ ভরসা অফিসের উপরে, অন্য কিছুর উপরে না। এটা কি সড়ক ও জনপদ বিভাগ? হ্যাঁ, সড়ক ও জনপদ বিভাগ নাকি? আপনি একটা কথা বলছেন, বলেন। ওই জায়গায় 100টা মার্ডার হয়েছে, মোটরসাইকেলে 100টা মানুষ মারা গেছে। 100টা মানুষ মারা গেছে। এই গত মাসে এই রনি কোম্পানির মালিকটাও মারা গেছে, বয়স্ক মানুষ। হ্যাঁ, উনিও অ্যাক্সিডেন্ট করছে। উনি এই রাস্তার কাজের লোক। হ্যাঁ, এই কাজের লোক। উনিও কখন নিয়ে দুঃখ পাইছে। আমরা গত রাত্রে সারা এলাকার লোকজন ওনাকে বলছিলাম যে আপনার ইঞ্জিনিয়ারকে বলবেন যে আপনার ওই যে দেওয়ার জন্য, কিন্তু এটা কার কন্ট্যাক্ট, এটা কে পাইছে জানেন আপনারা? উনি বলতে পারবেন। ভাই বলেন কি নাম? উনিও অ্যাক্সিডেন্ট করছে। ওনার কি নাম? এইটা তো বলেন কি নাম? জুড়ে ফকর সাহেব। কি ফকর? ভালো করে পুরা নাম বলেন। ফকর উদ্দিন সাহেব, মানে উনি কন্ট্রাক্টর। এইভাবে এই পানির মধ্যে আপনারা তো এই ঠান্ডার দিনে, এইরকম বৃষ্টির দিনে ইঞ্জিনিয়ার ছাড়া তো কাজ করার কথা না। কাজ করতেছেন না মানে কি সব চলতেছে? হ্যাঁ, দেখা যায় মেশিন চলতেছে আর কাজ হয় না, মানে পুরা মেশিন চলতেছে আর কাজ হয় না নাকি? আচ্ছা দেখাই যাও, এইটা দেখাই যাও। মেশিন চলে, সবই চলতেছে আর নাকি কাজ হয় না। এটা নাকি কালকের কাজ। ইঞ্জিনিয়ারিং নাই, কথা বলবো কার সাথে? সারা দেশের নানা জিনিসের সঙ্গতি অসঙ্গতি তুলে ধরে যিনি দেশব্যাপী পরিচিত, তিনি ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন হঠাৎ সিলেটের রাস্তায় পাওয়া গেল তাকে, এবং তিনি এই মুহূর্তে কি করছেন আমরা সরাসরি দেখছি। ব্যারিস্টার সুমন, সবই চলতেছে আর নাকি কাজ হয় না। এটা নাকি কালকের কাজ। ইঞ্জিনিয়ারিং নাই, কথা বলবো কার সাথে? আচ্ছা আমার কি ফুল দিবি? আমার ফুল দিবা? টাকা কি জন্য ফুল দিবা? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং বলতে বাধ্য হবেন ব্যারিস্টার সুমন ভাই কি কাজ করতেছে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য। এবং আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ব্যারিস্টার সুমন ভাই কতটা ভালো এবং কতটা খারাপ। সে ভালোর জায়গায় ভালো, সে খারাপের জায়গায় খারাপ। ঠিক এই ঠিকাদারির সাথে যে মানে এক পর্যায়ে মারামারি হচ্ছিল, আমি আসলে কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ ইউটিউব গাইডলাইনের ব্যাপার আছে। ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু কর্মকাণ্ড হলো যে তার সাথেও মানে মানুষ আসলে ক্ষিপ্ত হয়ে গেলে কি ধরনের কাজ করে, কার সাথে করতেছে, কখনোই আমরা দেশের জনগণ, সাধারণ জনগণ ভাবি না যে কার সাথে কোন কথাটা বলা উচিত এবং কার সাথে কোন ব্যবহারটা করা উচিত। ব্যারিস্টার সুমন ভাইকেও কিন্তু আজকে ছাড় দেয় নাই, সাথে হয়তো ভ্রাম্যমাণ আদালত ছিল এবং পুলিশ ছিল, তারপরেও তাদের সামনে সেই ঠিকাদাররা কিন্তু এই ব্যারিস্টার সুমন ভাইকে মতো লোকের কখনো তা পাত্তা দেয় না। কারণ হচ্ছে তারা বড় বড় মন্ত্রী, এমপি মন্ত্রীদের সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে, যার জন্য এই সরকারি যত টেন্ডারবাজি হয়, যত কাজ করে, তার এত সাহস কোথায় পায়। আপনারা ভাবতে পারেন যেখানে 2-3 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা সেখানে মাত্র হাফ ইঞ্চি ঢালাই দিচ্ছে। এবং সেই কথা যদি আমি বলি, সাথে সাথে উল্টা অ্যাকশন নেয় আমাদের দেশের জনগণ, হয়েও আমরা নিরাপদ না। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন সেই চাঞ্চল্যকর তথ্যওয়ালা ভিডিও আজকে দেখি। ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে যখন কথা কাটাকাটি হয় তখন কি হয়েছিল সেই ভিডিওটি আমরা দেখি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি হয়েছিল। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখি। এত পাতলা কাজ কে করছেন? নিশ্চয়ই কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন অবস্থাটা, দেখেন বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। এবং এগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব। সড়কের 9 কিলোমিটার অংশ সংস্কারের 6 মাসেই ফের নাজুক অবস্থা। ডিভাইডারের যে এই জিনিসগুলা এত পাতলা রোডকে পাওয়া যায়, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এইসব অপকর্মের জন্যই দুর্ভোগ বেড়ে গেছে। তার সদুত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তায় টান দিলে খোয়া উঠে যায়, দেখেন অবস্থাটা কি। রাস্তায় পেজ দিয়ে আদিনছি, এগুলো কি কাজ? এতে দুর্ভোগই থেকে যাবে। রাস্তার উপরে লিপ দিয়ে গেছে, এই যে আমার পেজ দেয় না, পেজ হালকা দিয়ে পেজের উপর হালকা অল্প খোয়া দিয়ে চলে গেছে, নিচে কোনো পাথর দেয় না, কিচ্ছু দেয় না। এই রোডে যে ট্রাক চলে, বৃষ্টি নামলে রাস্তা উঠে আবার ভেঙে যেরকম তেরম হয়ে যাবে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। তবে সংস্কার কাজে অনিয়ম হওয়ার বিষয়টি স্বীকার করেছে সড়ক বিভাগ। এই ফ্লাইওভারটা যত্নের অভাবে কি পরিমাণ অযত্ন এবং অবহেলায় এবং কি পরিমাণ ঝুঁকি সম্পন্ন হয়ে যাচ্ছে দেখেন। এটা ভাঙতে এরকম বিভিন্ন জায়গায় ভাঙতেছে। এই যে দেখেন রড গুলা বেরোয় আসে, আপনি যদি রাতে আসেন মিনিমাম এই দেখেন একজন অন্তত মোটরসাইকেলে যদি আসেন, কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন অবস্থাটা দেখেন। আমার কথা হচ্ছে যে এত কষ্ট করে সরকার একটা কাজ করলো, এইখানের কি কোনো অথরিটি বলে কিছু নাই? এখানে এমপি সাহেব আছেন, নৌকা ধানের সোনার কত ধরনের নেতৃবৃন্দ আছেন, এখানে ইউনো আছেন, বুলতার ইউনো আছেন, ওসি সাহেব আছেন, এখানে কতগুলা কর্মকর্তা আছেন, তাদের কারো নজরে কি গুলা পড়ে না? এই দেখেন যে যেভাবে পারে, যে গাড়িগুলো আছে ভেঙে টেঙে যাচ্ছে, কিন্তু কোনো খবর নাই। খালি আমি একটা অংশ দেখাইলাম, আর আরো পাবেন। আমার বিশ্বাস আর 2-3 মাস পরে আইসা এই যে ডিভাইডার, এতগুলো টাকা যে ডিভাইডার করা হয়েছে, এইগুলো আপনারা কিচ্ছু খুঁজে পাবেন না। আর এটা আমি জানি না এত পাতলা কাজ কে করছেন। ডিভাইডারের যে এই জিনিসগুলা এত পাতলা রোডকে পাওয়া হয়েছে, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।